ওয়া মালিহি। 2 নম্বর হলো তোমার যৌবনকাল কোন কাজে তুমি অতিবাহিত করেছো, কোন গাছের নিচে মেয়ের সাথে দেখা করেছো, কোন রাত্রিতে গোপন রাত্রিতে দেখা করেছো, কোন হোটেলে তুমি ছিলা, আমার আল্লাহ কি জিজ্ঞেস করবে না? এরকম লোক আমাদের দেশে সমাজে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর যেরকম চরিত্র, এবার যদি বুঝে থাকেন ওই আল্লাহর নবীর যদি চরিত্র এত ভালো হয়, ওই আল্লাহর নবীর শ্রেষ্ঠ তো উম্মত আমরা, আমাদের চরিত্র ভালো হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও আমার ভাইরা বন্ধুরা, কয়েকজনের চরিত্র বর্তমান সময় যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। 1 নম্বর কারণ হলো মোবাইল। এখন টেলিভিশনে কম যায়, মোবাইল, সিনেমায় কম যায় মোবাইল। মোবাইলে আপনি কি চান, যা চাইবেন তাই পাওয়া যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কোনদিন একটি কথা বানিয়ে বলেন নাই, একটি মন গড়া কথা বলেন নাই, আবেগ দিয়ে বলেন নাই। ও আমার ভাইরা বন্ধুরা, বুঝে থাকলে যদি বলেন যে আল্লাহর নবী কোনদিন একটি কথা বানিয়ে বলেন নাই, মন গড়া বলেন নাই, আবেগ নিয়ে বলেন নাই। বর্তমান সমাজে চায়ের দোকানে ফৌতা দেওয়ার মতো লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিলান ফিমা আবলাহু ওয়া মালিহি। ও আমার ভাইরা, আমার যৌবন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, মাথা দিয়েছে, কান দিয়েছে, শোনার মতো শক্তি দিয়েছে, আর সেই চরিত্রবান অচরিত্র সৎ চরিত্রবান হওয়ার পরও আমরা অসৎ কাজ করি কি করি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে, খেয়াল করুন আমার দিকে তাকান, এই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে আপনাকে আমাকে বিছানো হবে, আবার এই মাটি থেকেই আপনাকে আমাকে জিন্দা করা হবে শুধু হিসাব নেওয়ার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। কথা তিনটা, কথা তিনটা, কয়টা কথা? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কেন সৃষ্টি করলেন? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি একটু সুন্দর ভাষায় বলে দাও, কোরআন সঙ্গে সঙ্গে বলে দিবে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, জিন জাতিকে, আমার দিকে তাকান, মানুষকে জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। ও মুসলমান, উত্তর দামোদা বাইতুল আমান জামে মসজিদে এতগুলি মানুষ বসে আছি, আল্লাহ নিজে বললেন আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, আমার দিন কায়েমের জন্য। এবার যদি বুঝে থাকেন সংক্ষিপ্তভাবে জবাব দিবেন বাবা, সবার জবাব দিবেন। বলেন তো বর্তমান সময় নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? আওয়াজ দিবেন। আমি আগেই বলছি, আমি আবার বলছি, আবার বলছি, মনটা নরম করুন, দিলটা নরম করুন। হেদায়েতের মালিককে, আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিককে। আমি আপনাকে হেদায়েত দিতে পারবো না, নবী রাসূল আপনাকে হেদায়েত দিতে পারবে না, পীর ওলি আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক একমাত্র আমার রব। রব রব জোরে বলি আল্লাহু আকবার। যদি বুঝে থাকেন যে কথা বলছি, সামনে আস্তে আস্তে আগাই। আলোচনা চলবে না বন্ধ? আওয়াজ দিয়ে বলেন চলবে না বন্ধ? পরে তো এই সভাপতি সাহেবরে বলবেন কি হুজুর আনলেন, বাপ রে বাপ, হুজুরে তো সব ধরে থিয়ে গেল। আমাদের দেশে তো, আমাদের দেশ অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বুঝাচ্ছি। এক লোক বাজারে গেছে, এই খেয়াল করেন, একটু শব্দ নাই, আওয়াজ নাই, খেয়াল করেন, আমার দিকে তাকান। এক লোক বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে আগের সময় ওই দোক্তরিরা ঢোল পিড়াইয়া কেউ হারায় গেলে বা কোনো দুর্ঘটনা ঘটলে ঢোল পিড়ায় বলতো, খেয়াল করেন কি বলতো, পণ্ডিত ছিল, পণ্ডিতের কাজ তো পণ্ডিতই করাই, আমাদের দেশে কম, একটু পরে শুনে। বাজারে গেছে, দোক্তরিরা বলতেছে এই বেটা কি আয় এদিকে, আসছি, শোন, ঢোল পিড়াইয়া দে, বাজারে সব এলান করে দে, যে আমারে বুঝাতে পারবে এক রাত সারা রাত বুঝাবে, সকালবেলা আমার গরুটা আমি দিয়ে দিব। খেয়াল করেন, গরুটা দিয়ে দিবে, কাজ কি তারে বুঝাইতে হবে। আচ্ছা, এই ঢোল দিয়ে আসার পরে বাসায় আসছে, আসার পরে স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী শোনো, কি বাজারে তো একটা কাজ করিয়া ফেলাইছি, কি করছো? সারা রাত আমাকে বুঝাবে, সকালবেলা আমি পালের গরু দিয়া দিব। স্ত্রী কয় হায় হায় হায়, গরু পাললাম আমি আর গরু দিয়া দেয় মাইসে। এখন স্ত্রীর ডাক দিয়া কয়, এ শোনো, কি সারা রাত বুঝাবে, সকালবেলা বলুম আমি বুঝি নাই। সকালবেলা কি বলুম আমি বুঝি, এইরকম ওয়াজ দরকার নাই। এখানেও বসতে হবে, মেম্বারও বসতে হবে, মেম্বার থেকে কথা বলা হবে, মসজিদ থেকে কথা বলা হবে, কোরআনের মাহফিল থেকে কথা বলা হবে। সেই কথাগুলি পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে। বলা যাবে না, বলা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না, কারণ আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। কথা বলেন ঠিক কিনা? বলা যাবে না, মনে রাখতে হবে। খুব কঠিন সময়, কঠিন সময়, যে সময়টা আমরা পার করতেছি খুব কঠিন সময়। বলছিলাম বেনামাজি বেশি, ভুলে গেছেন ওয়াজ বলছিলাম এটা না? বর্তমান সময় নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, এবার যদি বলি ইন্না যাবিলা শাদীদ, ইন্না যাবিলা শাদীদ, আল্লাহ বললেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, আদম সন্তানদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। কিন্তু আজ বেনামাজি যদি বেশি হয়, এবার যদি বুঝে থাকেন, অবশ্যই এই বাংলার জমিনে এই বেনামাজির কারণেই, এই বেনামাজিদের কারণেই ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি আহে না, লড়াই গেছে না কয়দিন আগে, পান নাই আওয়াজ? ভূমিকম্প পান নাই? দামি বিল্ডিং বালাখানা, দামি বিল্ডিং বালাখানা চোখ দিয়ে দেখছি, রেখে বিল্ডিং বালাখানা রেখে তাড়াতাড়ি দৌড় দিয়ে বের হয়ে যায়।
তখন মনে করলাম এই বিল্ডিং এর 4 পয়সা দাম নাই। এখনো সময় আছে, এখনো কি সময় আছে। নামাজ বুঝাইতে পারি নাই, কি বলেন? দরকার কি? জোরে বলে দরকার কি? নামাজ, নামাজ, সালাত, 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 সালাত। যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই, যার ভিতরে নামাজ নাই তার আমল নাই, যার ভিতরে নামাজ নাই তার ইবাদত নাই। কথা বলেন ঠিক কি না? রাগ হচ্ছে, রাগ হচ্ছে। দুঃখের সহিত বলতেছি, খুব দুঃখ লাগে। কি সুন্দর নওজোয়ান যুবক, টকবকে যুবক, নামাজ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকা হয়, আসসালাতু খায়রুম মিনান নাউম ডাকা হয়। গাটটা ফিরে মসজিদকে লাল কার্ড দেখাইয়া জায়গা। আমি বলি বেটা, তোর ওই লাল কার্ড একদিন তোর কাজেই লাগবে। আল্লাহ তোকে লাল কার্ড দেখাবে। এই জন্যই বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থটাই বোঝার চেষ্টা করে না। আফসোস, আফসোস। আল্লাহর দলে রাসূলের, আল্লাহর নামে রাসূলের দলে রেখে আসলেন মরা মানুষটাকে। অথচ খোঁজ নিয়ে দেখেন সারাটা জীবন, তার সারাটা জীবন সব ছিল উল্টা। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হক ভাবে চলে নাই, হক বুঝিয়ে দেয় নাই, আমল করে নাই, মাহফিলের বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, নবী রাসূলের বিরোধিতা করেছে। আর এখন তুমি মরা লাশটা রেখে আসলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে আসলা। আল্লাহর নবীর ঠেকা পড়ে নাই, এই মরা লাশটা নিয়ে তোমার জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? এবার যদি বুঝে থাকেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যুবক জায়গা, এই যুবক বসো। কি ফেসবুক চালাইবা তুমি? ছোট মানুষ সাথে ফেসবুক বুঝো? ফেসবুক আসেনি, ফেসবুক চালায় না যুবকরা? পিটিশ পিটিশ করে না? তাকে আওয়াজ করুমই না, এই আওয়াজ বাহাতে, এটা বর্তমান দরকার নাই। আর উঠবা না। এই আলোচনাটা দেখেন কোথেকে কোথায় মাথায় খেল আসেন অনেক সময়। এই মানুষটা, যেই মানুষ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে ভালোবেসেছে, নবী রাসূলকে ভালোবেসেছে, মহাগ্রন্থ কুরআনুল কারীমকে ভালোবেসেছে, এই লোকটাই হবে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমি যদি বুঝে থাকেন এতগুলি মানুষ এখানে বসে আছেন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই? দুই হাত দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খেয়াল করবেন কোথায় স্থান? জান্নাতে। রাস্তা কোথায়? জান্নাতে। মনে রাখবেন, ভুলে গেলে চলবে না। জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। মূল কথায় আসুন, জান্নাতে যদি যেতে হয় এক বিন্দু পরিমাণ সামনে যেতে পারবেন না। মাত্র প্রশ্ন হলো 5টা। কয়টা? 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 2 হাত, 1 হাত আকাশের দিকে দেখান, আমাকে দেখান, আল্লাহকে দেখান। 5টা বিষয়। কয়টা? জোরে বলেন, বিষয় কয়টা? 5টা। 1 নম্বর বিষয় হলো ফিমা আফনাহু আন শাবাবি। 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে 1 বিন্দু 1 ইঞ্চি পরিমাণ সামনে আপনি আগাতে পারবেন না। 1 বিন্দু পরিমাণ সামনে আগাতে পারবেন না।
এক নম্বর প্রশ্ন হলো নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। সহজ একটা প্রশ্ন। আমরা সবাই জানি মা রব্বুকা, তোমার রবকে, আদ-দীনুকা, তোমার দিনকে, আন-নাবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্ন হলো কবরের, আর এই 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? কিয়ামতের ময়দানে মাত্র প্রশ্ন হবে 5টা। একটা প্রশ্ন যদি উত্তর না দিতে পারে কি হবে, একটু ধারাবাহিকভাবে শুনতে থাকি, কারণ ওয়াজ তো অনেক লম্বা করতে হবে। ফীমা আফনাহু আন শাবাবি। 1 নম্বর প্রশ্ন হলো নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছে। মানুষের জীবনকাল 3টা। কয়টা? শৈশব, কৈশব, বার্ধক্য মানে বুড়া মানুষ। 3 প্রকারের যদি হয়, শৈশবেরটা বাদ দিলাম, কৈশবেরটাই, যৌবনেরটাই ধরি। এবার আসুন আপনার বয়স নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। বর্তমান সময় যা হয় ওইগুলি বলতে চাই। কিসসা কাহিনী কোলে লাভ হবে না, মাঝে মাঝে যদি পড়ে তাহলে বলবো। আমার নিজের জীবনকাল আমি কোন কাজে অতিবাহিত করেছি, এই প্রশ্ন না দেওয়া পর্যন্ত 1 বিন্দু 1 ইঞ্চি পরিমাণ সামনে যাওয়া যাবে না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এই প্রশ্ন তো জিজ্ঞেস করবে কিয়ামতের ময়দানে। কোথায়? কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। বলেন তো কাজ কি ওই সময় করব না এখন করব? বুঝাইতে পারি নাই? কোন সময়? দেখি এখন আসেন। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি একটু বলে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, ইসলামের ভিতরে পুরাপুরি দাখিল হও। মুসাফসাবিনা বাইনা যালিক, 2 নৌকায় পাড়া দিও না, 2 দিকে পাড়া দিও না। মসজিদে আইলে ভালো কথা, মসজিদ থেকে বের হলে মন্দ কথা, এরকম লোক আমাদের সমাজে নাই। আওয়াজ দিন, আছে না নাই? হক কথা বলতে চাই, শুনতে রাজি আসুন না নাই? সিলেটের ভাষা মাঝে মাঝে আমার ওই কক্সবাজার গেলে কক্সবাজার ভাষা। ভাইরা আমার, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণভাবে। ও আমার ভাইরা বন্ধুরা, এবার আপনাকে বোঝাতে চাচ্ছি আমাদের দেশে বিবাহ হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? বিশ্বাস করুন, বাংলাদেশের ভিতরে 100 বিবাহর ভিতরে 95টা বিবাহর ভিতরে গান বাজনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ও মুসলমানের বাচ্চা, ও মুসলমানদের সন্তান, ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, কোন জায়গায় আপনি পেয়েছেন আল্লাহর নবী 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 11টা বিবাহ করেছে? কোন বিবাহতে গান বাজনা করেছে দেখান আমাকে। আসেনি? জোরে বলেন আসেনি? আমাদের দেশে বিবাহর ভিতরে গান বাজনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা আপনি কিভাবে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা? আল্লাহ নিজে বললেন, হে ইমানদার, হে ইমানদারগণ, গাউস কুতুব ওলি পীর মাশায়েখ
সকলের উদ্দেশ্য করে আল্লাহ বললেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এবার যদি বুঝে থাকেন যারা গান বাজনা করতেছি, বলেন তো আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসিনি? বুঝাচ্ছি, বুঝেন? দাওয়াত নালে আগামী বছর না দিবেন ওইটার আশা করি না। দাওয়াত পাওয়ার মতো যোগ্যতা যদি থাকে আবার বলবেন হুজুর আনি। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো, প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে সুদ আছে না নাই? এবার পিছনে মানুষ আওয়াজ দেয় না, এবার আওয়াজ দিয়ে বলুন, সুদ আছে না নাই? ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দারা, আপনি তো কিছুক্ষণ আগে বললেন আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। এবার বলুন তো, যারা সুদের সাথে জড়িত তারা কি জান্নাতের আশা করতে পারেনি? বলেন, কথা বুঝাতে পারি নাই? আলোচনা চলবো না বোন? ভয় করতেছে। আরো কিছু উদাহরণ দিতে চাই, আরো কিছু বলতে চাই, কারণ এই কলবটা হলো এখন বর্তমান সময় অন্ধকার কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, আমার দিকে লক্ষ্য করুন, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভিভাবক হয়ে যাবে। অভিভাবক হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজটা হলো, বান্দা অন্ধকারে ছিল, অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর ভিতরে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন আলো, কেমন আলো! ও ভাইরা, তরুণ যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, কানটা খাড়া করে শুনে নেন। মাওলানা শহীদুল ইসলাম শরীয়তপুরীর কোনো কথা না, একমাত্র মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কথা। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, এবার আসুন, আল্লাহর তো শ্রেষ্ঠ বান্দা আমার। কি করেন? শ্রেষ্ঠ বান্দা আমার। এবার বলেন, শ্রেষ্ঠ বান্দা হওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কোন দিন ঘুষ খাইছে, কোন দিন সুদ খাইছে? আওয়াজ দেন, হয় নাই? এবার যদি বুঝতে থাকেন বলেন তো, আমাদের দেশে সুদ আছে না নাই? যে দেখবেন চুপ থাকবে, মনে মনে ভাববেন এই লোকটাই বড় সুদখোর। এখানের কথা বলছি না, এখানে না, এখানে না, এখানে আমি কথা বলছি না, অন্য অন্য জায়গার কথা বলছি, এখানে কথা বলি নাই। আমি তো দেখি চিনিও না। আপনাদের এই উত্তর ডামরটা আমার জন্য এই বছর ফার্স্ট। আল্লাহ আপনাদের দোয়ায় নেওয়ার জন্যই মনে হয় আল্লাহ কবুল করছে। সভাপতি সাহেব বারবার ফোন দিছে, হুজুর ঠিক আছে, হুজুর ঠিক আছে, জি ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, সশরীরে আপনাদের সামনে আমি শহীদুল ইসলাম শরীয়তপুরে উপস্থিত থাকবো। আল্লাহ তো উপস্থিত করছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, যারা আমরা সুদের সাথে জড়িত আছি, যারা আমরা সুদ খাই, যারা আমরা সাক্ষী আছি, যারা আমরা লেখক আছি, যদি বুঝে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ আগেই তো বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, প্রবেশ করো। এবার বুঝে থাকলে বলেন তো, যারা আমরা এর সাথে জড়িত আছি, আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসতে পারছি কিনা? জোরে বলেন, পারছি কিনা? আমাদের ভুল আছে না নাই?
এই ভুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আত্তাইবুন, যত বড় গুনাহ করে থাকি না কেন ও বান্দা নিরাশ হইও না, নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আর সামনে গেলাম না। এবার বলেন তো, যে ওয়াজটা নিয়েছিলাম 1 নম্বরে প্রশ্ন, নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করতেছে? যারা আমরা আজকের এই আলোচনাগুলি শুনতেছি, এই আলোচনাগুলি নিজের জীবনকাল যখন মানুষের বয়স হয় তখন এই মানুষটা বিবাহের জন্য অস্থির হয়, যখন কামাই সুদ হয় তখনই তার চালাক শত্রু ভরে যায়। এবার যদি বুঝে থাকেন বলেন তো, যেই সুদ খায়, যে হারাম খায়, গান বাজনা করি, এইটা কি শেষ বয়সে না যুবক অবস্থায়? এবার যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দারে আয় 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 আয়, এবার তোর যৌবনের, এবার তোর নিজের জীবনটা কোন কাজে অতিবাহিত করেছো? জবাবটা আপনি কি দিবেন বাবা, কি বলবেন আল্লাহর কাছে? ওই সময় কি আমি বলতে পারবো আল্লাহ দুনিয়ায় সুদের ব্যবসা করেছি, দুনিয়ায় গান বাজনার ব্যবসা করেছি, দুনিয়ায় অন্যায় অপরাধ জুলুমের ব্যবস্থা করেছি, এই কথা বলা কি সম্ভব নেই? এবার বলুন, এই কাজ থেকে আমাদের যৌবনকাল কাজটা 1 নম্বর কাজ হলো নামাজ। 1 নম্বর কাজ কি? জোরে বলেন, 1 নম্বর কাজ কি? নামাজ। 2 নম্বর কাজ হলো মহাগ্রন্থ কুরআনুল কারীম। মহাগ্রন্থ কুরআনুল কারীমটা বুকের ভিতরে ধারণ করা, বুকের ভিতরে ধারণ করা। বাবা, এই কোরআন নিয়ে আজকে আমি কথা বলবো না, যেহেতু সময় কম, লম্বা হয়ে যাবে। নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে? এবার যদি জিজ্ঞেস করি 100 লোকের ভিতরে 95 জনের ভিতরেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? আমার মা বোনদের আছে না নাই? আমার মা বোনদেরা এখন একটা বের হইছে টিকটক, আছে না নাই? হুজুর এইটা বইলেন না, কথা আজকে বলতেই হবে বাবা, কথা আজকে বলতেই হবে। আর দেখা নাও হতে পারে, যেই মেয়ে, যেই মা, যে বোন টিকটক করে, এবার আমি জিজ্ঞাসা করতে চাই, আর ওই টিকটক যারা আমরা দেখি আছে না নাই? উভয় পক্ষে টিকটক করে, টিকটক দেখে, এই লোকগুলি 1 নম্বর জাহান্নাম। 1 নম্বর কি? সেরে বলেন 1 নম্বর কি? এবার তুমি হিসাব মিলাও, আমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছি, আমার জীবনটা কোন কাজে অতিবাহিত করেছি? এই মোবাইলের পিছনে ঘুরতে ঘুরতে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। বাবার টাকা চুরি করে এমবি ভরে, আছে না নাই? টাকা না দিলে মারে মারে, বাবারে মারে। আপনাদের এলাকার কথা বলছি। অথচ বর্তমান সময় বিশ্বাস করুন যুবক, পর্দার আড়ালের মা বোনেরা যারা আসছেন, বিনয়ের সাথে বলছি, বর্তমান সময় এই মোবাইলে সংসার ধ্বংস করতেছে। নাই? ছেলে হঠাৎ করে কয় হুজুর আপনার অবস্থা আমি সব দেখতেছি, কোন জায়গায় থাকেন? কয় মালয়েশিয়া। কি সংবাদ ভাই? কয় হুজুর একটা মাসালা জানতে চাই, বউরে রেখে আসছি, বউ তো ছেলে মেয়ে থুইয়া গেছে গা হুজুর, এখন কি মাসালা? আমি কি তুমি বিদেশি থাকো, বউ তো যাই। কি বলে? বউ তো যাইবই, তুমি বিদেশ থাকবা, বউ তার কাছে থাকবে। তাড়াতাড়ি আয়। আল্লাহর উপর ভরসা নাই বিদায় বরকত সব দিক থেকে আমাদের দিন দিন চাপ সৃষ্টি হচ্ছে। নাই? যে কথা বলতেছিলাম, আমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছি? আমি তো আগেই বলেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
উখরা তারাতান উখরা, হিসাবের জন্য। কিসের জন্য? হিসাব। কিসের জন্য? হিসাব। এবার হিসাবটা কেমন হবে এ বিষয়ে কিছু কথা বলে নেই। হিসাবটা হবে, কেউ যদি মুদির দোকান দিয়ে থাকেন বাস্তবের সাথে মিলাবেন। কেউ যদি মুদির দোকান দিয়ে থাকেন, আপনার দোকান থেকে 5 জন ভাই বাকি খেয়েছে, আপনার মালপত্র শেষ হয়ে গেছে। এখন আপনি তাদের ধারে ধারে দৌড়াচ্ছেন, ফোন দিচ্ছেন, ভাই তাড়াতাড়ি টাকা দিয়ে যাও। তারা তো টাকা দেয় না। এবার বলুন, মালিকের মন খারাপ না ভালো? আওয়াজ এবার বোঝেন নাই? মনটা কি ভালো না খারাপ? খারাপ। এটা দুনিয়ার, এটা কি দুনিয়ায়। আপনি সাধারণ কয়টা টাকা বাকি দিয়েছেন, বাকি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনটা খারাপ হয়ে গেল, টাকা দেয় না, বরং আপনার দোকানের পাশ দিয়াও আসে না, অনেক দূর দিয়া যায় যেন আপনি না দেখেন তাকে। মিলান, কথাটা কি মিশছে নি? মিলান, এটা দুনিয়ার কথা বলছি, কিসের কথা বলছি? দুনিয়ার কথা বলছি। এবার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, বান্দারে, দুনিয়ার ব্যবসার জন্য টাকা বাকি দেওয়ার পরে বাকি টাকা উত্তোলন করার জন্য কতবার ফোন দিয়েছো, কতবার বাড়ি গেছো, কতবার খোঁজ খবর নিয়েছো? আর যখন তোমার শক্তি ছিল, আমি আল্লাহ কি তোমাকে প্রশ্ন জানায়া দেই নাই? ফিমা ফুনাহু আন শাবাবি, তোমার জীবনকাল কোন কাজে তুমি অতিবাহিত করেছো? এবার আমি যদি পাওনাদারের মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ায় তুমি আমাকে চিনো নাই, তুমি আমাকে চিনো নাই, আমার কথা মানো নাই, আমার হুকুম মতো চলো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকেও আমি চিনব না, তোমার সুপারিশ আমি করব না, তোমার প্রতি আমি আল্লাহ দয়াও দেখাবো না, বরং হিসাবটা দাও। কড়াকড়ি হিসাব দেওয়ার পরে তুমি জান্নাতে যাও। এই রাস্তা আছে? মনটা নরম করে। রাস্তা আছে? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো শক্তিও নাই, কোনো শক্তি থাকবে না। লিল্লাহি ওয়াহিদিল কাহার, লিল্লাহি ওয়াহিদিল কাহার। এখন তো কত পাওয়ার দেখতেছি মানুষের, কত ক্ষমতা দেখতেছি, কত টাকাওয়ালা দেখতেছি, কত বাড়িওয়ালা দেখতেছি, কত গাড়িওয়ালা দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, লিল্লাহি ওয়াহিদিল কাহার। কই তোমার ক্ষমতা? কই তোমার নেতা? কই তোমার নেত্রী? কই তোমার বাহাদুরি? কই তোমার বাড়ি? কই তোমার গাড়ি? কই তোমার ক্ষমতা? আজ কেউ নাই। আজ আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ, কেউ নাই। কিসের পিছনে ঘোরেন? কিসের পিছনে ঘোরেন আপনি? কার পিছনে আপনি ঘুরতেছেন? আপনি 10 কেজি গমের জন্য, 20 কেজি গমের জন্য, 1 কাপ চার জন্য, একটি বিস্কুটের জন্য, 500 টাকার জন্য নিজের আমলটা বিক্রি করে ফেলেছেন, নিজের চরিত্র বিক্রি করে ফেলেছেন। এই জৈবনের যে আপনার আদর্শ, আল্লাহর কাছে হিসাব ছাড়া ওই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলে ঠিক কিনা? এক, নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছেন, হিসাব না দিয়ে সামনে আগানো যাবে না। প্রশ্ন কয়টা গেল? জোরে বলেন কয়টা? বলছিলাম কয়টা? আমার আবার মনে থাকে, এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করি। রাগ করেন না, রাগ করেন না। এবার 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর হলো ফিমা বুলাহু ওয়া মালিহি। 2 নম্বর হলো তোমার যৌবনকাল কোন কাজে তুমি অতিবাহিত করেছো, কোন গাছের নিচে মেয়ের সাথে দেখা করেছো, কোন রাত্রিতে, গোপন রাত্রিতে দেখা করেছো, কোন হোটেলে তুমি ছিলা। আমার আল্লাহ কি জিজ্ঞেস করবে না? এরকম লোক আমাদের দেশে সমাজে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর যেরকম চরিত্র, এবার যদি বুঝতে থাকেন ওই আল্লাহর নবীর যদি চরিত্র এত ভালো হয়, ওই আল্লাহর নবীর শ্রেষ্ঠ তো উম্মত আমরা, আমাদের চরিত্র ভালো হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও আমার ভাইরা বন্ধুরা, কয়েকজনের চরিত্র বর্তমান সময় যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এক নম্বর কারণ হলো মোবাইল। এখন টেলিভিশনে কম যায়, মোবাইল সিনেমায় কম যায়। মোবাইলে আপনি কি চান, যা চাইবেন তাই পাওয়া যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু। আল্লাহর নবী কোনদিন একটি কথা বানিয়ে বলেন নাই, একটি মন গড়া কথা বলেন নাই, আবেগ দিয়ে বলেন নাই। ও আমার ভাইরা বন্ধুরা, বুঝে থাকলে যদি বলেন যে আল্লাহর নবী কোনদিন একটি কথা বানিয়ে বলেন নাই, মন গড়া বলেন নাই, আবেগ নিয়ে বলেন নাই। বর্তমান সমাজে চায়ের দোকানে ফৌতা দেওয়ার মতো লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিলান ফিমা আবলাহু আমালিহি। ও আমার ভাইরা, আমার জৈবন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, মাথা দিয়েছে, কান দিয়েছে, শোনার মতো শক্তি দিয়েছে, আর সেই চরিত্রবান অচরিত্র সৎ চরিত্রবান হওয়ার পরও আমরা অসৎ কাজ করি কি করি না? আছে না নাই? এটা আসতেছে। এবার যদি বুঝে থাকেন আল্লাহর নবীর চরিত্র যদি সত্য হয়, আমাদের চরিত্র সত্য হওয়া দরকার আছে না নাই? গাছতলা, মাছতলা, খালতলা, বিলতলা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সবার চরিত্র সঠিক করে দেখ, সকলে বলে আমিন। কারা কারা চরিত্রবান হতে চায় দুই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সময় কত হচ্ছে? 10টার কাছাকাছি। আরো আলোচনা চলবে? আর কতক্ষণ চলবে বলেন? তিনটা না? পরে তো আমার কষ্ট লাগে যে রাগ করেন কিনা, গোসা করেন কিনা। হুজুর ঢাকা থেকে আসছেন, একটু মজা মজা কথা বলবেন। কি কথা বলতেছেন? এবার আসুন, মিনাইন আকতাসাবাহু। 3 নম্বর হলো, 3 নম্বর কানটা খাড়া করে শুনে নেন। শৈরতপুরের বাসী, ডামুড্ডার বাসী, উত্তর ডামুড্ডা, সকলকে উদ্দেশ্য করে বলছি, মিনাইন আকতাসাবাহু, কোথা থেকে সম্পদ উপার্জন করেছো, এবার আমার কাছে হিসাবটা দিয়ে তারপরে জান্নাতে যাও। আমরা যারা সম্পদ করেছি, আমরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছি, কষ্ট করেই তো সম্পদ উপার্জন করেছি। পরের ঠ্যাক দিয়ে, পরের উপর জুলুম করে, রিভলভার দেখায়, বন্দুক দেখাইয়া, এরকম তো সম্পদ আমরা বর্তমান করি নাই। কি বলেন? আসেনি? এও আছে পরের হক নষ্ট করে, এও আছে। জোরে বলেন, এও আছে। আল্লাহ হিসাব কি দিব? মিনাইন আকতাসাবাহু, মিনাইন আকতাসাবাহু, তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, এবার হিসাবটা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখতেছি না, আপনারা দেখতে পারেন, আমি দেখতে পারতেছি না। আল্লাহই ভালো জানে। আরেকটু গভীরে না গেলে বসবেন না। ভাইরা আমার, সম্পদ একটা আল্লাহর নিয়ামত। এই সম্পদকে অপবিত্র করে ফেলি। আমি ব্যবসা করি, আমার ব্যবসা দোকানের সামনে
4-5 জন লোক 10 জন লোক যাওয়ার পরে বলতেছে বেটা 2 লাখ টাকা দিবি নালে ব্যবসা বন্ধ করে দিবি। এরকম নাই? জোরে বলেন নাই। এরপরে আসুন, এটার 1 2 নাম্বার হলো আমার ক্ষেতের সাথে আপনার ক্ষেত, আমার একটু দুর্বল, আমার একটু শক্তি কম, আমার ক্ষেতটা কোদাল দিয়ে কাটতে কাটতে ওর ক্ষেতটা বড় হয়ে গেছে, আমার ক্ষেতটা ছোট হয়ে গেছে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? তাহলে কি হিসাব দিবেন আল্লাহ? আর সবচেয়ে বাংলাদেশে একটা জুয়া আছে, সেই জুয়াটা হয় মোবাইলের ভিতরে, ফ্রি ফায়ারের ভিতরে, সেই জুয়াটা হয় ফুটবল খেলার ভিতরে, সেই জুয়াটা হয় কোথায়? ক্রিকেট খেলার ভিতরে। আমি তো জানি না, তারপরে বলছি এটা কি সত্য না মিথ্যা? যুবক আসেনি, যুবক আসেনি, তুমি ক্রিকেট খেলার ভিতরে সত্য টাকাগুলি, সৎ টাকাগুলি অসৎ বানাইতাছো। এরপরে তুমি গাড়ি করতেছো, বাড়ি করতেছো, দান সদকা করতেছো, মসজিদ করতেছো, মাদ্রাসা করতেছো, পরের উপকার করতেছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআন শপথ করে বলে যায় অসৎ টাকা আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ওর বেটা যতটুকু পারস কর, কি হবে এতে? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার কাছে মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করা হয়েছে, আপনি এই মহাগ্রন্থ কুরআনুল কারীমটি সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করেন। জোরে বলি আল্লাহু আকবার। সূরা ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক। অবশ্যই অবশ্যই পরস্পরকে সত্যের বাণী শোনাতে হবে। কি শোনাতে হবে? জোরে বলেন, কি শোনাতে হবে? এখানে যতদিন মানুষগুলি বসে আছেন অন্তরের সাথে মিলান, ডান হাত অন্তরের সাথে দিয়ে মিলান যে আমার 60 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, 40 বছর বয়স হয়েছে, 30 বছর বয়স হয়েছে, 20 বছর বয়স হয়েছে। আমার জীবনে আমি কোনোদিন অসৎ কাজ করি নাই, অসৎ কাজ করি নাই, অসৎ কাজ করি নাই, অসৎ কাজের সাথে আমি জড়িত নাই। সব সময় আমি সত্যের উপর অটল ছিলাম, সত্যের উপর অটল ছিলাম। কয়জন আছেন হাত দেখান? ওয়াস মিলান, বলছি তো আগেই তো বলছি, দাওয়াত নালে না দিবেন, এটা আপনার বিষয়। আপনি তো বলছেন এই আমি জান্নাতে যাব, কি ভাই বলছেন না? হাত জায়গায় নেই? কি বলেন? হাত জায়গায় নেই? তাহলে মিলান। আমার সম্পদ কোথা থেকে আসছে, কেমনে ব্যয় করছি, এটাও আসতেছে। এই সম্পদ দিয়ে সব সময় ভালো কাজ করতে হবে। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন, দেওয়ার মালিক কে? আর সেই আল্লাহর সম্পদ দেওয়ার পরে এখন আর তিনি চিনেন না সম্পদ, তিনি আর এখন আল্লাহকে চিনে না। আহারে নিমক হারাম, এমন নিমক হারাম বাংলাদেশে আছে। আর এই সম্পদেই মানুষকে ধ্বংস করে, এই সম্পদেই মানুষকে নষ্ট করে, আর এই সম্পদেই মানুষকে চরিত্র নষ্ট করে, এই সম্পদেই মানুষকে ক্ষতি করে। কথা বলেন ঠিক কি না? এই সম্পদেই মানুষকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সেটা প্রমাণ হলো হাদি ভাই, ওসমান হাদি ভাই। তার রক্তের বিনিময়, তার রক্তের বিনিময় এই নওজোয়ানকে যারা নির্মমভাবে গুলি করে দুনিয়া থেকে শেষ বিদায় করে দিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বাংলার জমিন 56,000 বর্গ মাইলের ভিতরে কোন মানুষ তাদেরকে ছাড়বে না, তাদেরকে ছাড়বে না, তাদেরকে ছাড়বে না। কথা বলে ঠিক কিনা? কড়ায় গন্ডা হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ, কড়ায় গন্ডা হিসাব নেওয়া হবে। পালাইবা কোথায়? মামুবাড়ি আবদার, ভারত যায় পালাও। ভারত কখনো আমাদের ভালো চায় না, আমাদের মঙ্গল চায় না। ভারত আমাদেরকে ঈমান নষ্ট করতে চায়,
ভারত আমাদেরকে বেঈমান বানাতে চায়, ভারত আমাদেরকে নষ্ট করে দুনিয়া থেকে শেষ বিদায় করতে চায়, ভারতকে হুঁশিয়ার করতে চায় বাংলার মানুষ যদি কালেমা তাইয়্যিবা একবার শুরু করে ভারত পালাবার ক্ষমতা তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? তো সহজ তুমি কো না। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে কি নাই? অস্ত্র নাই, আমাদের কাছে শক্তি নাই, আমাদের কাছে আছে মহাগ্রন্থ কুরআনুল কারীম। কথা বলেন আল্লাহু আকবার, আর সরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করবেন না, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস। যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ আমাদের সাথে আছে, ভারতের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? ভারত হলো আবু জেহেল, বাংলাদেশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো পড়ছেন আমিন। আইনাক তাসাবাহু মিন আইনাক তাসাবাহু মিন আইনাক তাসাবাহু। আমার ধন সম্পদ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়াফিমান ফাকাহু। এবার ধন সম্পদ পাওয়ার পরে আপনি কোন জায়গায় ব্যয় করবেন? কোন জায়গায় আপনি ব্যয় করবেন? ধন সম্পদ পাওয়ার পরে এমন লোক ঢাকায় দেখেছি মাঝে মাঝে গানের আড্ডা দেয়, মাঝে মাঝে গানের আড্ডা দেয়। শুধু আড্ডা নয়, দেখি মাঝে মাঝে গান বাজনা শুরু করে। আফসোস করে বলেছিলাম, আরে মুসলমান, তুমি তো গানের আড্ডায় যেতে পারো না, তুমি তো অন্যায় করতে পারো না, তুমি তো নাফরমানি করতে পারো না, তুমি তো আল্লাহর সাথে বেঈমানি করতে পারো না। তোমার তো একদিন না একদিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় তুমি ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছে, আল্লাহ তোমাকে যেই নিয়ামত দিয়েছে, অবশ্যই তুমি ভালো কাজে ব্যবহার করবা। ভালো কাজের ভিতরে এক নম্বর কাজ হলো মসজিদে দান করা, দুই নাম্বার হলো পাড়া প্রতিবেশীকে দান করা। এটা বর্তমান সময় নাই। পাড়া প্রতিবেশীকে দান করা, পাড়া প্রতিবেশীর খবর নেওয়া, পাড়া প্রতিবেশীর কাছে আপনার দাঁড়ানো, এইটা আমরা এখন বর্তমান সময় পাই না। বরং আত্মীয়তা, আল্লাহ বলছেন আত্মীয়তা আটকিয়ে ধরো। আর বর্তমান সময় আত্মীয়তা ছিন্নকারী বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা এই নিয়ে দরকার নাই, পরে আবার বলবো ইনশাআল্লাহ। অফিমান ফাকাহুম। কোথায় তুমি ব্যয় করেছ? ওই কিয়ামতের ময়দানে এই 4 নম্বর প্রশ্ন যখন করা হবে, তখন আপনি বলবেন আমার টাকা দিয়ে আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ তুমি আমাকে টাকা দিয়েছিলা, এই টাকা দিয়ে মসজিদ করি নাই, মাদ্রাসা করি নাই, পাড়া প্রতিবেশীর খবর রাখি নাই। কি করেছো? এই টাকা দিয়ে আমি কক্সবাজার মেয়ে নিয়ে নাচানাচি করেছি। সরে বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশে নাই। কি বলেন? আমাদের দেশে নাই। তুমি কি করেছো? এই টাকা দিয়ে আমি 1 নম্বর জুয়া খেলেছিলাম। জুয়া নাই। জোরে বলে নাই। জুয়া খেলে কেমন ঘরের সন্তান আল্লাহই ভালো জানে। মুসলমান হওয়ার পরে জুয়া কেমনে খেলে? মুসলমান হওয়ার সন্তান হওয়ার পরে কিভাবে ইয়াবা খায়, কিভাবে বাবাখোর, জুয়াখোর, মদখোর, গাঁজাখোর, এই সমাজ থেকে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত বাবাখোর, জুয়াখোর, মদখোর, গাঁজাখোর, নারীবাদী বের যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে না। লিখে রাখেন।
লিখে রাখেন আপনি, যাবে না, যাবে না, যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কাছে কি জবাবটা দিবেন? তুমি বাঁচো, তোমার আহাল পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাহান্নাম থেকে বাঁচাও। যারা জুয়া খেলে তারা লোক কম, দেখেন মিলার আমার সাথে। যারা মদ খায় তারা লোক কম, যারা খারাপ অন্যায় কাজ করে তারা লোক কম। সমাজের মানুষ সবাই যদি এক হয়ে যেত, আমার সমাজের ভিতরে কেউ জুয়া খেলতে পারবি না। আমার সমাজের ভিতরে কেউ নারীবাজি করতে পারবি না। আমার সমাজের ভিতরে কেউ হারাম কাজ করতে পারবি না। আমার সমাজের ভিতরে কেউ অপরাধ করতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখবেন এই লোকটাই মসজিদের সভাপতি। মসজিদের সভাপতি হওয়ার লেগা কত ঝরগা লাগে, অথচ মসজিদের সভাপতি হওয়ার পরে ইমাম সাহেবকে বাস দেয়। অথচ এই বাসটা দেওয়ার দরকার ছিল যিনি সুদ খায়, ঘুষ খায়, হারাম কাজ করে, তাকে বাসটা দিয়া খাড়া করার উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? 50টা মানুষ যদি 50টা মানুষ যদি যে জুয়া খেলতেছে, মদ খাইতেছে, তার বাড়ির সামনে যদি দেওয়া হতো, ভাই এবার আসছি, তোমাকে আমি সতর্ক করতেছি, তুমি আর এই সমাজের ভিতরে জুয়া খেলতে পারবা না। এবার আসছি, ভালোভাবে বলে গেলাম, আর একবার আসলে তুমি সমাজ থেকে উদাও। ভয় আসতো না? না আসতো? তাহলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আমার সমাজের ভিতরে জুয়া বন্ধ করার জন্য, গান বন্ধ করার জন্য, অশ্লীল কাজ বন্ধ করার জন্য আমার জীবন বাজি রেখে, আমার জীবন বাজি রেখে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। আজ আল্লাহ তুমি আমার হিসাব দিও না। বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আপনি আমি পার পাইতে পারতাম, কিন্তু এখন আর এই সময়টা নাই। উত্তর দিলাম না, আর সামনে আগাতে চাই না। অফিমাং ফাকাহু, কোথা থেকে ব্যয় করলাম? 4 নম্বর, কোথা থেকে ব্যয় করলাম, কোন কাজে ব্যয় করলাম, কোন কাজে অতিবাহিত করলাম, সকল হিসাব দেওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আর যদি হিসাব না দিতে পারি, 1 সেকেন্ড 1 কদম সামনে আগানো যাবে না, যাবে না। এবার আসুন 5 নম্বর। কয় নম্বর বলছিলাম? 5 নম্বর। ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। তুমি যে জ্ঞান অর্জন করেছো, খেয়াল করেন, এখানে সবাই আছে উপস্থিত। তুমি যে জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান অনুযায়ী কতটুক তুমি আমল করেছো? কি ওয়াজ করতে খুব ভয় লাগতেছে আমার খুব ভয় লাগতেছে। আল্লাহ, আমার ভিতরে যদি এগুলি না থাকে, এই মুসল্লি কেউ মানবে না। আমি যদি সঠিক হই, অবশ্যই আলোচনা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা মানুষ যে যাই জানি, যে যতটুকুই জানি ততটুকু আমল করি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যে কাজ তুমি করো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সূরা বলি আল্লাহু আকবার। চিন্তা করছেন, এমন কথা তুমি কেন বলো, এমন কাজ তুমি কেন করো যেটা তুমি করো না? দেখবেন কিছু মানুষ আছে পণ্ডিত, আমাদের দেশে সমাজের ভিতরে দেখবেন মুখ দিয়া খুব সুন্দর, অন্তরে বিষ। কি নাই? আবার বলছি বুঝাচ্ছি, আবার বলছি, মুখ দিয়া খুব সুন্দর, এত সুন্দর মিষ্টি, আহা বাপ রে বাপ, ওর ভক্তি হয়ে যেতে মন চায়, ওর মুরিদ হয়ে যেতে মন চায়, কিন্তু এই লোকটার অন্তরে কি বিষ? এই লোকটার অন্তরে কি বিষ? এই লোকটাই মুযাবযাবিনা বাইনা যালিক, ওই 2 নৌকায় পাড়া দিয়েছে, জবান দিয়ে বলে একটা, অন্তর দিয়ে করে আরেকটা। এইটাই বড় মুনাফিক, এইটাই বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন? আর একটু চলবো? পিছনে লোক বলেন ভাই একটু চলবে একটু। وماذا
আমিলা ফিমা আলিমা। এবার আসুন অন্তরটার সাথে মিলান বাবা, কেমন আমল করেছে। এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে একজন সাহাবীর নাম ছিল, একজন সাহাবীর নাম আসছে ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীর নাম আসছে মহাগ্রন্থর ভিতরে। তার একটা ঘটনা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবো তার ভিতরে কেমন আমল ছিল। এরপরে আরেকটা উদাহরণ দিব, দুইটা উদাহরণ দিব। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, লক্ষ্য করুন, ডাইনে বামে কোন সময় তাকাবেন না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই কোরআনে অবশ্যই নসিহত রয়েছে। আমার দিকে তাকান, নিশ্চয়ই কোরআনে অবশ্যই নসিহত রয়েছে। তবে সেই ব্যক্তির জন্য, তবে সেই ব্যক্তির জন্য যার অন্তর রয়েছে, যার অন্তর রয়েছে, যার অন্তর রয়েছে, যার বিবেক রয়েছে, যার বিবেক রয়েছে, সে অত্যন্ত মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করে। জোরে বলি আল্লাহু আকবার। সাইডে আপনি কথা বললেন, অন্যদিকে তাকালেন, বলেন তো ওলামায়ে কেরামের দিকে তাকালে যেই সওয়াব হবে, আর আপনাদের মসজিদের সম্মানিত সভাপতি তার দিকে তাকাইলে কই সওয়াব হবে? তা আমরা দেখতেছি যে আমার দিকে না তাকায় এর দিকে তাকাইস। আমার দিকে তাকা, বারবার বলি কেন, খেয়াল করার জন্য। ওই যে বলছিলাম, এমন ওয়াজ করা যাবে না যেই ওয়াজ সকালবেলা বলবেন যে আমি বুঝি নাই। বলছিলাম না একটা উদাহরণ, এই ওয়াজ করা যাবে না। এই ওয়াজ করতে হবে যতদিন আপনি বাঁচেন ততদিন পর্যন্ত এই 5টা বিষয় আমার জীবনে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা হারিস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা, তার একটা ছোট্ট ঘটনা। মক্কা থেকে তিনি মদিনায় রওনা দিয়েছে। খেয়াল করেন, আমার দিকে তাকান, আমি দেখতেছি, আমার দিকে তাকান। মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন। মক্কা থেকে মদিনায় না, সরি ভুল হয়েছে, মক্কা থেকে তায়েফে তিনি চলে যাবেন। খেয়াল করেন, মক্কা থেকে তায়েফে চলে যাবেন। এখন তার একজন বন্ধু হয়েছে, সাথী একজন হয়েছে। সাথী কোন আবেগ দিয়ে বলতেছে, আপনি একা যাবেন তায়েফের মাটিতে, এটা কেমন দেখা যায়, আপনার সাথে আমি যাব। আমি তো আগেই বলেছিলাম, দেখবেন কিছু মানুষের মুখে কি সুন্দর আচরণ, মিষ্টি কথা, অন্তরে কি বিষ ধরে ফেলবেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। ঠিক আছে, নাও সঙ্গী সাথী হয়ে যায়। এবার উভয় পক্ষ রওনা দিলেন। আমার দিকে তাকান, নালে ওয়াজ বন্ধ করে দিব বাবা। আমার একটু রাগ বেশি বাবা, কষ্ট নিবেন না। একটি ক্লাসে দেখেন, একটা কথায় অন্য কথায় চলে যায়। ক্লাসে শিক্ষক যদি দুর্বল হয়, ছাত্র দুর্বল হয়। ঠিক আছে, ছাত্র কি হয়? দুর্বল হয়। শিক্ষক যদি ঘুমায় ক্লাসের ভিতরে, তাহলে দেখবেন ছাত্র ছাত্রী খুব আনন্দ পায়, শিক্ষকটা খুব ভালো। কিন্তু আমি বলছি না, এই শিক্ষকটা চরম বেয়াদব, বরং ছাত্র ছাত্রীও বেয়াদব। কথা বলেন ঠিক কি না? কারণ ক্লাসে ঘুমানোর জায়গা নয়। ক্লাসে আমার থেকে ছাত্র ছাত্রী কিছু শিক্ষা গ্রহণ করবে, আর আমি যদি শিক্ষা গ্রহণ তাদেরকে ঠিক মতো না দেই, পৃথিবীর মানুষের কাছে জবাব দেওয়া যদি নাও লাগে, আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমিও বুঝাতে চাই বাবা, ও তরুণ যুবক, আগামীকাল তোমাদের সাথে আমার দেখা হবে না। আবার যদি আমাকে দাওয়াত দেওয়া হয়, ইনভাইট করা হয়, আর যদি আমারও সুযোগ থাকে, তাহলে আবার তোমাদের সাথে আমার দেখা হতে পারে। কিন্তু আমি বোঝাতে চাই, ছাত্র ঠিক আর উস্তাদও ঠিক, শিক্ষকও ঠিক, এরকম নওজোয়ানের মতো খাঁটি ইমানদার হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন কোনো কথা বলবে না, চুপচাপ একটু শোনেন ঘটনাটা। বলবো কি বলবো না? এবার হারিস রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে গেলেন, তায়েফের মাটিতে যাবেন। মক্কা থেকে তায়েফ 70 কিলোর একটু বেশি হতে পারে, কিলোমিটার দূরত্ব হতে পারে, কম আর বেশি বাবা তো তার গণা ওই সময় দেখি নাই, এখন দেখছি। আমিও আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় গিয়েছি।
এই তায়েফে যাওয়ার জন্য হারিস ইবনে রাদিয়াল্লাহু তাআলা রেস্ট নিলেন। অনেক হাঁটছেন, হাঁটতে হাঁটতে পাটা কি হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, পাটা ফুলে যাচ্ছে। রেস্ট নেওয়ার জন্য একটি পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেলেন। এবার ওই লোকটাও পাহাড়ের ভিতরে, দুইজন ঢুকে গেলেন। ওই লোকটা আর এই লোকটা ছাড়া কোনো লোক আর নাই। আমি তো আগেই বলেছি, দেখবেন কিছু মানুষের মুখে মিষ্টি, অন্তরে কি বিষ। এটা আমাদের সমাজে নাই। জোরে বলেন, আমাদের সমাজে। এবার আসুন, হারিস ইবনে রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত অবস্থা, যখন তিনি রেস্ট নেওয়া শুরু করলেন, হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে তার সফর সঙ্গী হাত বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন, হাত বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন। পা বাঁধার সময় বাঁধা শেষ, এবার তার চোখটা খুলে গেল। কিরে, আমার পা কেন বেঁধেছ, আমার হাত কেন বেঁধেছ? ও হারিস, তুমি আমাকে চিনো না? এই গুহার ভিতরে এমন কোন লোক নাই তোমাকে আজ আমার হাত থেকে রক্ষা করবে। আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ আছে না নাই? খেয়াল করেন, ঘটনাটা একটু মজা আছে। সময় কম, এই জন্য একটু মজা দিতে পারলাম না, দুঃখিত। অন্য সময় মজা দিব। বাধা শেষ, বুক থেকে তরবারি বের করেছে। হারিস চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দিছে। জোরে বলি আল্লাহ, আরে জোরে বলি আল্লাহ, আরে জোরে বলি আল্লাহ। আল্লাহ বলে ডাক দিছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আওয়াজ ওই মুনাফিকের ভিতরে ঢুকায়া দিছে। এখন জবাই করতে গিয়েছে, এবার দেখে জবাই করলে ক্ষতি হবে আমার। ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কেউ নাই, কেউ নাই। কে যেন ডাক দিতেছে। এবার ঘোরাফেরা করে এসে ডাইনে কেউ নাই, বামে কেউ নাই। তরবারি আবার চালানো শুরু করলো, আবার তরবারি চালানো শুরু করলো। হারিস এবার চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দিলেন দুইবার। আল্লাহ, আল্লাহ বলে ডাক দিলেন। এবার জবাই করতে গিয়েছে, তার কানের ভিতরে এমন একটা আওয়াজ এসেছে, তুমি যদি তাকে জবাই করো তাহলে তোমার বিপদ আসবে। এই কথাটা আমার আল্লাহ তার কানের ভিতরে ঢুকায় দিছে। ঢুকানোর সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের বাচ্চা, ওই নাস্তিকের বাচ্চা ডাইনে তাকায়, বামে তাকায়। এবার গর্তের ডাইন বাম সব কিছু দেখা শেষ, কেউ নাই। কে যেন আমার সাথে কথা বলতেছে। এবার চিন্তা করলো কি করা যায়। এবার আর কোনো ডাক ডুক আমি মানব না। কে ডাক দেয় দেখ, যা করে করুক, আমি হারিসকে জবাই করতেই হবে। কি করতে হবে? জবাই করতেই হবে। চিন্তা তার একটাই। এবার যখন শেষবারে জবাই করতে গেছে, হারিসের গলার ভিতরে ছুরি চালাবে। ছুরি যখন ধরা হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারিস যখন ডাক দিলেন তিনটা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ বলে চিৎকার দিলেন। চিৎকার দিতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানের ভিতরে বলতেছে, বেটা তুই যদি হারিসকে জবাই করস, তোরেও জবাই কইরা ফেলবো। তুই জবাই করিস না, তুইও বেঁচে যা, আর হারিসকেও বাঁচাইয়া দে। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের দেশে এরকম লোক তো বহুত পাওয়া যাবে। কি বলেন, পাওয়া যাবে না? আপনারটা আমারটা খেয়ে আবার আমার গলায় ছুরি ধরে, আছে না নাই? নাই, ওয়াজ করেন না। এবার আসুন, হারিস যখন
ছুরি চালাবে, একটা বৃদ্ধ লোক আইসা ওই মুনাফিকের বাচ্চাকে ধাক্কা মেরে ফালিয়ে দিল, ধাক্কা মেরে ফালিয়ে দিল। ফালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এবার না দিয়ে হারেসের হাতটা খুলে দিলেন, পাটা খুলে দিলেন। হারেস জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি কে? কে তোমাকে এখানে পাঠিয়েছে? এবার ওই লোকটা বললেন, ও হারেস শোনো, যখন তুমি প্রথম ডাক দিয়েছিলাম আমি আমি আকাশের ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম, আল্লাহ আমাকে ডাক দিয়ে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় ডাক যখন আপনি দিয়েছেন তখন আমি বাইতুল্লাহর উপর এসে হাজির হয়েছি। 3 নম্বর ডাক যখন আপনি আমাকে দিয়েছেন আপনার সঙ্গে আমি এসে হাজির হয়ে গেছি। জোরে বলি আল্লাহু আকবার। বলেন তো ওই আল্লাহ ওই সময় ছিল, এই আল্লাহ এখন কি নাই? জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আমাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ চক্ষু রাঙায় কথা বলার চেষ্টা করে, কেউ ধমক মেরে কথা বলার চেষ্টা করে, কেউ যদি আমাদের দিকে চক্ষু রাঙায় তাকায়, তাহলে বুকে বল দিয়ে সাহস দিয়ে আপনি বলবেন, তোমারও আমারও একদিন, আমারও তোমারও একদিন। মনে রাখবা, তোমাকেও যে আল্লাহ শক্তি দিয়েছে ওই আল্লাহ আমাকে শক্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, এই জন্য অমাজা আমিলা ফিমা আলিমা, তুমি যে আমল যে জ্ঞান অর্জন করেছো, তুমি যে জ্ঞান অর্জন করেছো, খেয়াল করেন, তুমি যে জ্ঞান অর্জন করেছো, তুমি যে জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছো? যদি বলেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আসি না নাই? আমি তো কোরআন পড়তে পারি না, এমন লোক আছে। আমি তো নামাজ পড়তে পারি না, এমন লোক আছে না নাই? হুজুর আমি তো গরিব মানুষ, আমি কিভাবে ভালো কাজ করব, এরকম লোক আসি না নাই? তাদের উদ্দেশ্য বলছি, বাবা ও তরুণ যুবক, আমার দিকে লক্ষ্য করো, আমার দিকে তাকাও। আল্লাহর নবী বলেছে, যদি উলামায়ে কেরামের দিকে নেক নজরে তাকায় তার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারি না, যারা কোরআন পড়তে পারি না, যারা নামাজ পড়তে পারি না, তাদের জন্য উদ্দেশ্য হলো আপনি চেষ্টা চালিয়ে যাবেন। চেষ্টা কি? চালিয়ে যাবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তলেবুল ইলম ছাত্র হব। এটা তো পারি, কি বলেন? এটা পারি না? এবার আসুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরেকটা আলোচনা বলছি, দুইটা বলছিলাম। আরেকটা হলো আপনার ইমাম, আমার ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মতান্তরে আসামি, মতান্তর দরকার নাই। নূরুল কুরআন তাফসীরের ভিতরে যা পেয়েছি তা আপনাদের সামনে ব্যাখ্যা করতেছি। ভুল যদি হয় সেটা নূরুল কুরআনের ভুল হবে, কিন্তু আমি ভুল খুঁজে পাই নাই, তারপর আমি চেষ্টা করি। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক উযু দিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, পড়াই 40টা বছর পর্যন্ত এক এশারের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। চিন্তা করছেন কয় উযু দিয়া? ধরেন এটা 2 দিন হোক, 4 দিন হোক, যা হোক, এটা পরে ধরেন। এখানে যারা আসি, এখানে যারা আসি, এমন কোন বাবা আসুন, এমন কোন বাবা আছে, এমন কোন ভাই আছে, এমন কোন বন্ধু আছে এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ আল্লাহর ওলি। একটা লোক, আল্লাহর ওলি হইতারি না, আল্লাহর ওলি হইতারি না। আল্লাহকে কয়দিন আপনি ডাকছেন গভীর রজনীতে? এই পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ 5 জন নবী নিয়ে এসেছে। আপনার নবী, আমার নবী একটা নামাজ নিয়ে এসেছে, সেই নামাজটা হলো তাহাজ্জুদ নামাজ। এত বড় লম্বা রাত, এত বড় লম্বা রাত, কত বড় লম্বা, কতটুক চান আপনি, কত ঘুমাইতে চান?
বয়স হয়ে গেছে, দাড়ি পাকে গেছে, চোখে কম দেখে, তারপরও সিনেমার দিকে তাকায়, এরকম লোক আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে এক খতম কোরআন পড়তেন। জোরে বলি আল্লাহু আকবার। কয়জন ব্যক্তি আসি বাবা, ও আমার বাবা, হাতে ধরে বলে যায়, পাওটা আগায় দেন, পাওটা ধরে বলে যায়। যেই কোরআন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৈনিক রাতে নামাজে এক খতম পড়েছেন, মাহে রমজানে 2 বার খতম করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। কয়জন ব্যক্তি আসি, কয়জন বাবা আসি, কয়জন মা আসি, ও মা, ও মা, ও মা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত আমল করেছেন, শুধু আমল নয়, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলি আল্লাহু আকবার। একটি সারা রাত এই আয়াতটাই তিনি তেলাওয়াত করেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তার সঙ্গী সাথী ফজরের সময় জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো সূরা ফাতিহা শুরু করেন, সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করেন, আজকে শুধু দেখলাম একটা আয়াতেই সারা রাত তেলাওয়াত করলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কেন এই একটা আয়াত, ছোট্ট একটা আয়াত আপনি এত কেন তেলাওয়াত করলেন, বারবার পড়লেন, সারা রাত পড়লেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে। ও সঙ্গী সাথী, ও সাথী ভাইরা শোনো, ও সাথী ভাইরা শোনো, আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠরা, হে পাপিষ্ঠরা, আজকের জন্য তোরা পৃথক হয়ে যাক, আজকের জন্য তোরা পৃথক হয়ে যা। আমি সারা রাত নামাজ পড়লাম, সারা রাত কোরআন তেলাওয়াত করলাম, সারা রাত আমল করলাম, এই আমল আমার আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। এই আয়াত যদি আল্লাহ সত্য করে ধরে, নেককার লোক একদিকে যাও, বদকার লোক একদিকে যাও। আমার মন বলতেছে, আল্লাহ যদি বলে তোর আমলটা আমার কাছে পছন্দ হয় নাই, আজকে যদি বদকারের লোকে আমার সাথে দিয়ে দেয়, আমার অবস্থা কি হবে? এই ভয় আমি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমি তেলাওয়াত করেছি। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ যেন আমাকে বদকারের সাথে না উঠায়, আল্লাহ যেন আমাদের নেককারের সাথে উঠায়, এই ভয়ের জন্য আল্লাহর দরবারে আমি সারা রাত একটা আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, ছোট্ট একটা ওয়াজ করে গেলাম, আর একটা ছোট্ট একটা ওয়াজ করে গেলাম, এই জন্য বলছি, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, আবার বলছি, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি ততটুকু জ্ঞান দিয়েই আমার আমল করতে হবে, এইটা বোঝাতে চেয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে জ্ঞান অর্জন করেছে, ওই জ্ঞান অনুযায়ী তিনি আমল করেছে। আমাদেরও যে জ্ঞান আছে, ছোট্ট জ্ঞান আছে, কম জ্ঞান আছে, বেশি জ্ঞান আছে, যার যতটুকু জ্ঞান আছে ততটুকু অনুযায়ী তার আমল করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। বিষয় কয়টা? বুঝেন নাই? বিষয় কয়টা? জোরে বলেন, বিষয় কয়টা? এই 5টা বিষয় যতদিন আল্লাহ আপনার আমার হায়াতে বরকত দেয়, হায়াত থাকে, ততদিন পর্যন্ত এই 5টা বিষয় আমরা মানতে চাই। রাজি আছি না নাই? কারা কারা আছি? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর।
তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে আমল করে আর ঘোষণা দেয় আমি মুসলমান। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান হতে পারি নাই, আল্লাহ শ্রেষ্ঠ বান্দা হতে পারি নাই, কোরআনের প্রেমিক হতে পারি নাই, রাসূলের প্রেমিক হতে পারি নাই। আমার নবীকে বাংলার জমিনে গালি দেওয়া হয়, কোরআনকে অপমান করা হয়, আর আমি দুই হাত দিয়া ব্যানসন সিগারেট টানি আর হাসি আর দাবি করি মুসলমান। আমি কই তুমি মুসলমান না, তুমি গরু খাওয়া মুসলমান। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? এই উত্তর ডামুড্ডার থেকে আমাদের ওয়াদা করতে হবে, এই জমিনটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে জমিনটা কার? আসমান কার? এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলতে আসবে 56,000 বর্গ মাইলের ভিতরে যদি এরকম কথা কেউ বলার চেষ্টা করে, আমাদের ঈমান থাকতে তার গলাটা চিপড়ায়া ছিঁড়ে মানুষের সামনে দাঁড় করিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা পারবেন দুই হাত দেখান ঈমানি শক্তি? নারে তাকবীর। সর্বশেষ ওয়াজ রেখে গেলাম কোরআন হাদিস আমরা বেচতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।